सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। মহালয়া। মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয়। দেবী দুর্গার এই দিন পৃথিবীতে অবতরণ করেছিল বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম্য শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে ওঠে। মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান ও মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালিরা পরিবারে ভোরবেলায় ঘুম থেকে ওঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তির কামনার জন্য জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু এই সমুদ্রের উপর অনন্তনাগকে সজ্জা করে যোগনিদ্রায় মগ্ন হন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিবদ্ধে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল। ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করার জন্য তার নয়নাশ্রিতা যোগ নিদ্রাকে স্তব করতে লাগলেন। সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হলেন। পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয় পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই 15 দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাদের উদ্দেশ্য কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হলো মহালয়া, পিতৃপক্ষের শেষ দিন। পরের দিন শুক্ল প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়। সেই দিন থেকেই কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিন হলো দেবীপক্ষ। চণ্ডীপাঠ। শাস্ত্র মতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি। এই তিথিতে সাধারণ পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ করা হয়। এই দিন তর্পণ করলে পিতৃপুরুষেরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করে। এছাড়া মহালয়ের দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থ জাগরণ। তাই মহালয়ের পর দেবীপক্ষের অথবা শুক্লপক্ষের প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপুজোর সূচনা করা হয়। শ্রাবণ থেকে পৌষ 6 মাস দক্ষিণায়ন দেবতার ঘুমের কাল। তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয়। মহালয়ের পর প্রতিপদে যে বোধন হয় সেই সময় সংকল্প করে দুর্গাপুজোর আয়োজন হয়। একে বলে কল্পরম্ভা। যদিও ষষ্ঠী থেকে পুজোর প্রধান কার্যক্রম শুরু হয়, তাই বলা হয় ষষ্ঠাদি কল্পরম্ভা, এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদ থেকে শুধু ঘট পুজো ও চণ্ডীপাঠ চলে আসে।
হিন্দু ধর্মের মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ আমাদের কাছে, যা সাধারণ মহালয়া নামে পরিচিত। এই পক্ষ পিতৃপক্ষ, ষোল শ্রাদ্ধ, কানাগাদ, জিতিয়া, মহালয়া পক্ষ ও অপরপক্ষ নামে পরিচিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, সেহেতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয়। দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমায় তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপ্রীত্য অমাবস্যা, মহালয়া অমাবস্যা বা মহালয়া দিবস। উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে পিতৃপক্ষ বলা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বে 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করে। এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যু দেবতাই যম। তিনি সদ্যমৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মার নীল হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পরবর্তী 3 প্রজন্মের শ্রদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রদ্ধানুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। লোক বিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যক্ত করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন। এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয়। মহাভারত অনুযায়ী প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করলে তাকে স্বর্গ এবং রত্ন খাদ্য হিসাবে প্রদান করা হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণে জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছে, তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিনও খাদ্য প্রদান করেননি, তাই স্বর্গ তাকে স্বর্ণই খাদ্য হিসাবে প্রদান করা হয়েছে। কর্ণ বলেন, তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না, তাই তিনি ইচ্ছাকৃতভাবে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি। এই কারণেই কর্ণকে 16 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষেই পিতৃপক্ষ নামে পরিচিত হয়। এই কাহিনীর কোনো পাঠান্তরে ইন্দ্রের বদলে যমকে দেখা যায়। মহালয়া পক্ষে 15টি তিথির নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণের ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যু তিথিতে তর্পণ করতেই হয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পূর্বপুরুষদের তর্পণ করার প্রথা প্রচলিত আছে। আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কাল পিতৃপক্ষ নামে পরিচিত। পুরাণ অনুযায়ী পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা পৃথিবীতে নিজের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে আসে। এই সময় তারা পরিবারের সদস্যদের কাছ থেকে পিণ্ড ও জল গ্রহণ করার ইচ্ছা পোষণ করে সন্তানের পাশে থাকে। এই পক্ষে অন্ন ও জল দিলে পূর্বপুরুষেরা শক্তি পায়, যার ভিত্তিতে তিনি পরলোক যাত্রা করতে পারেন ও পরিবারের সদস্যের কল্যাণ করে। গরুড় পুরাণ অনুযায়ী যাদের মা অথবা বাবা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে আশ্বিন কৃষ্ণ প্রতিপদা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত জল, তিল, ফুল অর্পণ করা হয়। যে তিথি মা বাবার মৃত্যু হয়েছে সেই তিথিতে তাদের নামে শ্রাদ্ধ ও সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ ভোজন করানো উচিত। পিতৃপক্ষে ভোজনের জন্য ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়া হয় না। যারা পুজো ও তর্পণ করান শুধু তাদেরই এই কর্মের জন্য দক্ষিণা দেবেন। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর মহালয়ার দিন তো প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতে দেখা যায়। প্রাচীনকাল থেকেই এই সময় প্রায়ত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর মুখ কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করে। জানা যায় তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে। এর মানে সন্তুষ্ট করা। ভগবান ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপর্তি আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। আর চন্দন, তিল ও যব না থাকলে কুরুক্ষেত্রে মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয়। এর মধ্যে তিল তর্পণ মানে জল ও তিল একসঙ্গে নিয়ে
পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হয়, আর তা কালো তিল হতে হবে। তিল না থাকলে শুধু কুরুক্ষেত্রে মন্ত্রপাঠ জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হবে। সনাতন ধর্মের মতে ইতিহাস অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস এই সময় পূর্বপুরুষেরা পিতৃলোক ছেড়ে করে তাদের উত্তর পুরুষদের বাড়িতে অবস্থান করে। পরে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যায়। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্য তর্পণ করতে হয়। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়। সনাতনের মতে যে ব্যক্তি তর্পণের ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যু তিথিতে তর্পণ করতেই হয়। তবে অমাবস্যার দিন তিথি না থাকলে সব পূর্বপুরুষের শ্রাদ্ধ করা হয়। যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতে পারেন। এই দিন গঙ্গায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয়। উল্লেখ্য, গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে, আর বাংলা মহালয়ের দিন দুর্গাপুজোর সূচনা হয়। বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গার মর্তলোকে আবির্ভূত হন। মহালয়ের দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে। আশ্বিন শুক্লা প্রতিপদ তিথিতে ধৈত্রীরাম মাতামহের তর্পণ করে। এই দুই পুরাণে উল্লেখ রয়েছে যুদ্ধে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা ও মহাদেব দুর্গার বোধন ও পূজা করেছিলেন। তবে তন্ত্রশাস্ত্র মতে সকল স্থানই হলো দেবী দুর্গা, সকল সময় হলো দুর্গা পুজো। বাঙালিদের প্রাণের পুজো শারদীয় দুর্গা পুজোয় এবার কবে পড়েছে? কালী পুজো ও লক্ষ্মী পুজো বা কবে পালন করা হবে তা নির্ঘণ্ট জেনে নিন আমাদের ব্লগ থেকে। বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর প্রায় দোরগোড়ায়। ভাদ্র শেষে আশ্বিন মাসে শুক্লপক্ষ থেকে শুরু হয় দেবীপক্ষ। অনেকেই হয়তো জানেন না, শারদীয় দুর্গাপুজোকে আসলে অকাল বোধন বলা হয়। কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ মতে শ্রীরাম ও রাবণের তুমুল যুদ্ধের সময় এই শরতের দেবী দুর্গাকে আরাধনা করা হয়। এই দুই পুরাণেই উল্লেখ রয়েছে যুদ্ধে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা ও মহাদেব দুর্গার বোধন ও পুজো করেছিলেন। তবে তন্ত্র শাস্ত্র মতে সকল স্থানই হলো দেবী দুর্গার, সকল সময় হলো দুর্গা পুজো। প্রথা অনুযায়ী প্রতি বছর দুর্গার আগমন ও গমন হয় আলাদা আলাদা বাহন চড়ে। দু সালে দুর্গাপুজোর নীলঘণ্ট মহালয় 14ই অক্টোবর। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে, দেবীপক্ষের সূচনা হয় সেদিন থেকেই। মহালয়ের পরের দিন 15ই অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি শুরু হয়। মহাষষ্ঠী 20 অক্টোবর 2023 শুক্রবার, মহাসপ্তমী 21 অক্টোবর 2023 শনিবার, মহা অষ্টমী 22 অক্টোবর 2023 রবিবার, মহানবমী 23 অক্টোবর 2023 সোমবার, বিজয়া দশমী 24 অক্টোবর 2023 মঙ্গলবার, কোজাগরী লক্ষ্মী পুজো 28 অক্টোবর 2023 শনিবার, কালী পুজো 12 নভেম্বর 2023 রবিবার, ভাইফোঁটা 14 নভেম্বর 2023 মঙ্গলবার। তারপরে বলুন
तर्पयामि अद्योतक गंगाजलं तर्पयामि सदा तर्पयामि अद्योतक